হে গাইস, তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এসে বললাম। দেখতে পাচ্ছ ইলিশ মাছ নিয়ে এসে পড়েছি। বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, সেটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। তো এখন এটা রান্না করা হবে। তো এটা মা রান্না করবে রেসিপিটা। তো আমি ভিডিও করছিলাম। তো লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাছটা মেখে নেবে ভালো করে, যাতে লবণ টবণ কম না হয়। তো ভালো করে এটা মেখে নেবে, তারপরে ভাজবে। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কী রান্না করছে আমাকে কমেন্টে খুব জানাবে। তো তো এখন রান্না করা শুরু করে দিবে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, মাছও ভাজতে দিয়ে দিয়েছে। আগে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে মা মাছটা দিয়েছে। তো আমি এদিকে ভিডিও বানাচ্ছি গাইস, খুবই গরম দিয়েছে আজকে। তো ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দেবে, আমি সবার পাশে গিয়ে দাঁড়াবো, সবাইকে ভালোবাসা দেবো, ফুলের ভালোবাসা দিব। তো তোমরা আমার পাশে থেকো, পাশে থাকলে সবসময় আমার থেকে ভালোবাসা পাবে। আর তোমরা আমাকে বেশি করে লাইক কমেন্ট করো, আমি তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো তোমাদের প্রোফাইলে গিয়ে। তো বন্ধু, প্রথমে তেল দিল। তেল তো আগে দেওয়া ছিল। তো তার মাঝখানে দিল কালো জিরার পরে হলুদ দিয়েছে, তারপরে লাল লঙ্কা, যেটা কালারের জন্য দিয়েছে। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা রেসিপিটা করতে পারবে বাড়িতে, খুবই ভালো লাগে, খেতে খুবই টেস্ট হয়েছিল। তো তোমরা যদি চাও এই রেসিপিটা করতে পারো, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। তো ওদিকে দেখতে পাচ্ছ কী দিয়ে দিয়েছে। তো একটু জলটা ফোটার পরে তারপরে জল দিয়েছিল, জলটা ফুটেছে, তারপরে মাছ দিয়ে দিবে এখন সব কিছু। মাছটা দেওয়ার পরে জালটা ফুটে নেবে। আর এদিকে বেটেছিল পোস্ত, ওদিকে পোস্ত বাটা হয়েছে, সর্ষে বাটা হয়েছে। কথাগুলো আমার ভালো করে শুনে নেবে গাইস। পোস্ত আর লঙ্কা। আর সর্ষে বাটলে গাইস বেশিক্ষণ জাল করলে তিতা লাগে, তার জন্য আমরা লবণ দিই। তো লবণ দিয়ে বেটে নেবে। তো ওদিকে দেখতে পাচ্ছ এটা ঢাকনা দিয়েছিল জাল হওয়ার জন্য, এদিকে জাল হয়ে এসেছে। তো এখন যেটা বেটে রেখেছিল সেটা দিয়ে দিল। তো এটা ভালো করে ছেঁকে দিবে, না পেটের কারো সর্ষে হজম হয় না, পেটের প্রবলেম হয়, তার জন্য যারা চাও এভাবে করে খেতে পারো, না পুরোটা দিয়ে দিতে পারো, যেটা তোমাদের ভালো মনে হয়। দুটা দিয়েই ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছ কালারই চেঞ্জ হয়ে গেছে একদম। দেখুন কালারটা খুবই সুন্দর এসে পড়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর একটা কালার এসে পড়েছে। যখন পোস্ত বাটাটা দেওয়া হয়, সর্ষে পোস্তের বাটাটা দেওয়া হয়, তখন কালারটাই চেঞ্জ হয়ে আসে। তো আমার খুবই টেস্ট হয়েছিল। তোমরা যদি ভালো লাগে ভিডিওটি, তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। ইলিশ মাছ, সর্ষে ইলিশ। তো লাস্টে 4-5টে লঙ্কা দিয়ে দিল। লঙ্কা দিলে একটা কাঁচার খুব সুন্দর একটা গন্ধ আসে। তো লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিবে, আর একটু সর্ষে তেল দিতে লাগবে, যেহেতু সর্ষে ইলিশ, তো একটু সর্ষে তেল দিতে হবে। তো হালকা একটু জাল করে নিয়ে নামিয়ে দিবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো সব সময়। ভালোবাসা দিও, আমি তোমাদের ফুলের ভালোবাসা দিয়ে আসবো। তো এদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট। তো একটু জাল হবে, তারপরে নামিয়ে দেবে বন্ধুরা। তো একটা একটা করে নামিয়ে নিচ্ছে যাতে ভেঙে না যায়। তো যেটা বেশি ভাজা হয়নি, হালকা ভাজা হয়েছে। তো দেখতে পাচ্ছ অনেক কয়টা বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছ এখন কালারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ফুল কী রান্না করা হয়েছে তোমরা একটু পরে দেখতে পারবে। শুধু এটা রান্না করা হয়নি, আরও অনেক কিছু রান্না করা হয়েছে। তো ভাত হয়েছে, ভাতটা সবাই ভাই 2টো করে পিস একটা থালা একটা রেডি করা হয়েছিল। তো ওদিকে হচ্ছে দেখতে পাচ্ছ ভেন্ডি, কাঁঠালের গুটি আর সব কিছু মিলে একটা লাবড়া। এদিকে ভাত আর তেল ছিল, তেলটা খুব ভাজা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো গ্যাস পাশে থাকবেন সব সময়, আমি তোমাদের পাশে আছি, পাশে থাকবো। টাটা, ভালো থাকবেন।